हाय गाइस, वेलकम बैक टू अनदर ভিডিও। তো আজকে আমরা জানতে চলছি একটা স্নেক স্পেসিস সম্বন্ধে, যে স্নেক স্পেসিসটা ধারণা করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় স্নেক স্পেসিস সম্পর্কে। হ্যাঁ, আমি কথা বলছি কিছুদিন পূর্বে আবিষ্কৃত ভাসুকি ইন্ডিকাস নিয়ে। সালটা হলো 2024 সাল। দত্ত স্যার এবং বাজপাল স্যার ইন্ডিয়ার গুজরাটে একটা মাইনিং প্রজেক্টে এমন কিছু খুঁজে পান যেটা এদের শুধুমাত্র ইন্ডিয়া নয়, পুরো বিশ্ব কেঁপে উঠেছিল। কারণ একটা স্নেক প্রজাতি যে এত বড় হতে পারে তার টাইটানোবোয়া ছাড়া আজ পর্যন্ত কখনো আবিষ্কৃত হয়নি। হ্যাঁ, এটাই ছিল বিশ্বের সবচেয়ে বড় সাপের প্রজাতি। নাম তার ভাসুকি ইন্ডিকাস। এই সাপটার দৈর্ঘ্য প্রায় 10 মিটার থেকে 15 মিটার, যা টাইটানোবোয়াকেও দৈর্ঘ্যে হার মানায়। চলুন এর নাম সম্পর্কে জানা যায়। ভাসুকি ধারণা করা হয় হিন্দু মাইথোলজি অনুসারে শিবজির গলায় একটা সাপ ছিল, যে সাপটির নাম ভাসুকি ইন্ডিকাস, এবং এটা বিশ্বের সবচেয়ে বড় সাপ হিন্দু মাইথোলজি অনুসারে। তখন থেকেই এই সাপটি ইন্ডিয়ায় অনেক পূজা এবং চর্চার মাধ্যমে দিনের পর দিন চলে আসছে। কারণ এই সাপটি হিন্দুদের একটা গুরুত্বপূর্ণ পর্ব সমুদ্র মন্থনের সময় অনেক উপকৃত হয়েছিল মানুষের দ্বারা, যা নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিওতে কথা বলবো। এখন জানা যাক এই সাপটির সম্বন্ধে। সাপটি ফসিল লেভেল আপনাদের ছবিতে দেখতেই পারছেন, আর সাপটি প্রায় 100 মিলিয়ন ইয়ার্স অ্যাগো, বা যে ফসিলটি পাওয়া গেছে সেটা 47 মিলিয়ন বছর আগে। ভাসুকি হলো ভারতের মধ্যে ইউসিন নরেদি গঠিত থেকে মেডোসাইট সাপের একটি বিলুপ্ত প্রজাতি। জিনাসাইটটি একটি একক প্রজাতি রয়েছে যার নাম ভাসুকি ইন্ডিকাস। এর দৈর্ঘ্য 10.9 থেকে 15.2 মিটার। এর মধ্যে যা রয়েছে একটি সবচেয়ে বড় মেডোসাইট হিসেবে পরিচিত করে তোলে। দৈর্ঘ্যের অনুপাতের ওপর ভিত্তি করে সীমানা ভাসুকিকে আবিষ্কৃত সবচেয়ে দীর্ঘতম সাপ করে তুলবে। একটা সাপের দৈর্ঘ্য যদি 50 ফুট হয়, তাহলে আপনারা ধারণা করতে পারছেন একটা স্বাভাবিক মানুষের হাইট যদি 6 ফুট হয়, তাহলে প্রায় 8টা মানুষের সমান। 8টা মানুষকে যদি আপনারা দাঁড় করান তবে একটা ভাসুকির সাইজ পাবেন। আর একটা টাইটানোবোয়ার দৈর্ঘ্য ছিল 13 মিটার, সবচেয়ে বড় টাইটানোবোয়া। তো সাধারণত এটি সবচেয়ে বড় সাপ। এবং সে সময় যেসব প্রজাতিরা আরও বাস করতো সে সময় ছিল ম্যামথ এবং হরিণ, যা প্রায় কুকুরের সাইজের ছিল, এবং অন্যান্য অনেক বড় বড় প্রজাতি ছিল। টিরেক্স ছিল, যা ছিল এর প্রধান খাদ্য। এবং সে সময় আরও অনেক প্রজাতি ছিল, যেমন চলন্ত কুমির। হ্যাঁ বন্ধুরা, সে সময় কুমিরের 2টি পা ছিল এবং তারা স্থলে চলতে পারত। এই নিয়ে বিস্তারিত কোনো ভিডিওতে আলোচনা করা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এই চ্যানেলটির পাশে থাকবেন।